আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনটি আমাদের একটি ভিন্ন সেশন। আজকের এই সেশনে আমরা আলোচনা করব বিইউপি এফবিএস সম্পর্কে, অর্থাৎ যে বিইউপি এর ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ রয়েছে সেটাতে পরীক্ষা দিতে গেলে আমাদের যে পরীক্ষার মান বন্টন, এই পরীক্ষার মান বন্টনগুলো কী রকম এবং এই এফবিএসে কয়টি সিট রয়েছে, তার পরবর্তীতে কয়টি সাবজেক্টের জন্য কত নম্বর বরাদ্দ রয়েছে এবং এই এফবিএস অর্থাৎ বিইউপির এফবিএসের জন্য আসলে কিভাবে পড়াশোনা করলে ভালো একটা আউটপুট পাওয়া যাবে সে সম্পর্কিত আলোচনাও করব আমরা একটু শেষের দিকে। চলো আমরা একটু দেখে নিই বিইউপির এফবিএস সম্পর্কে বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তুমি যে বিভাগের হোক, তুমি যদি বিজ্ঞান বিভাগের অথবা বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ অথবা হচ্ছে আমাদের হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগ, 3 বিভাগের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও সেক্ষেত্রে তোমার এসএসসিতে 4.25 থাকতে হবে এবং এইচএসসিতে 4.25 থাকতে হবে, আর তোমার এই দুইটা মিলে টোটাল হচ্ছে 9 থাকতে হবে। এখানে যদি তুমি 4.25, এখানে যদি 4.25, সেক্ষেত্রে তোমার হয় 8.5, কিন্তু 8.5 থাকলে হবে না, এখানে তোমার 9 থাকতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হও সেক্ষেত্রে তোমার এসএসসিতে 4 এবং এইচএসসিতে 4 এবং দুইটা মিলে তোমার 8.5 থাকতে হবে। আর যদি এখানে এসএসসিতেও 4 পাও এবং এইচএসসিতেও 4 পাও সেক্ষেত্রে কিন্তু তুমি মানে এই যে আমাদের ইউনিট অর্থাৎ এফবিএসে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ একটাতে যদি 4.5 অন্যটাতে যদি 4.00 এরকম থাকে সেক্ষেত্রে টোটাল 8.5 থাকে, তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তোমার এসএসসিতে 4 এবং এইচএসসিতে 4 দুইটা মিলে যদি তোমার 8 থাকে সেক্ষেত্রে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য মূলত এই ইউনিটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমাদের যে মানবন্টন এসএসসিতে হচ্ছে তোমার 4 থাকতে হবে, এইচএসসিতে 4 থাকতে হবে এবং দুইটা মিলে 8.5 থাকতে হবে। যদিও হচ্ছে 3 বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। দেখো এখানে কত নম্বরের পরীক্ষা হয় এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য কত নম্বর করে বরাদ্দ থাকে। তুমি যদি বিইউপি এফবিএস এই ইউনিটে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে যে ম্যাথমেটিক্স সাবজেক্টটা রয়েছে এই ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বেশি নম্বর বরাদ্দ থাকে। যেখানে দেখো একটু ম্যাথমেটিক্সে হচ্ছে আমাদের 40 নম্বর বরাদ্দ থাকে, এরপরে ইংলিশে হচ্ছে আমাদের 25 নম্বর বরাদ্দ থাকে এবং জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের 10 নম্বর বরাদ্দ থাকে। টোটাল হচ্ছে আমাদের এখানে 75 নম্বর বরাদ্দ থাকে। এই 75 নম্বরের উপর ভিত্তি করে তোমার মেরিট তৈরি হবে। দেখো আর একটু এখানে যে ম্যাথমেটিক্স রয়েছে সেখানে কিন্তু 40 নম্বর বরাদ্দ থাকে, আর ইংলিশের ক্ষেত্রে 25 নম্বর, আর হচ্ছে আমাদের যে সাধারণ জ্ঞান হচ্ছে 10 নম্বর করে বরাদ্দ থাকে। এই যে আমাদের সাবজেক্ট ওয়াইজ যে মানবন্টনটা রয়েছে এই মানবন্টনটা হচ্ছে আমাদের 24-25 সেশনে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে এরকম ছিল। সো আমরা এটি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা যারা পরবর্তী সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের ক্ষেত্রেও হচ্ছে ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এই 3টি সাবজেক্টের উপরে যেরকম মার্কগুলো বরাদ্দ ছিল সেরকম মার্ক বরাদ্দ থাকবে ইনশাল্লাহ। এখানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমি পেয়েছি সেটি হচ্ছে আমার কয়টি ডিপার্টমেন্টের জন্য কয়টি সিট রয়েছে। এখানে সাধারণত 5টা ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য 100 সিট রয়েছে। একটি রয়েছে আমাদের বিবিএ জেনারেল, এখানে হচ্ছে আমাদের 100 সিট রয়েছে। এরপর হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে হচ্ছে 100 সিট রয়েছে। অ্যাকাউন্টিং, এখানেও 100 সিট রয়েছে। মার্কেটিং, এখানে 100 সিট রয়েছে। ম্যানেজমেন্ট, এখানেও হচ্ছে আমাদের 100 সিট রয়েছে। অর্থাৎ টোটাল 500 সিট রয়েছে। সো তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও সেক্ষেত্রে তুমি যদি একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো বলা যায় এখানে একটি সিট পেয়ে যেতে পারো। এখানে কিন্তু সিট যদি তুমি দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু অনেক বেশি সিট, হ্যাঁ 500 সিট, এটি বলা যায় যে অনেক বেশি সিট এখানে কিন্তু রয়েছে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু হচ্ছে সমান সিট রয়েছে। তুমি যদি দেখো বিবিএ জেনারেল এখানে 100 সিট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে 100 সিট, অ্যাকাউন্টিং এখানে 100 সিট রয়েছে, মার্কেটিং এখানে 100 সিট রয়েছে, ম্যানেজমেন্ট এখানেও কিন্তু 100 সিট রয়েছে। অর্থাৎ 5টি ডিপার্টমেন্ট রয়েছে, 5টি ডিপার্টমেন্টের জন্য 100 করে টোটাল 500 সিট রয়েছে।
তোমরা যারা বিইউপি এফবিএস এই ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে, সেকেন্ড টাইমারদের জন্য এই ইউনিটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেকেন্ড টাইমারদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা, সবচেয়ে খুব কম সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় হচ্ছে বিইউপিতে। তুমি যখন দেখতে পাবা যে হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ, ঠিক খুব কম সময়ের মধ্যে কিন্তু বিইউপির ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যায়। সো তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে, সেকেন্ড টাইমাররা এখানে হচ্ছে ভালো করার বেস্ট একটি অপশন এটি বিইউপি এফবিএসটা। যেহেতু তুমি 1 বছর পর্যন্ত পড়াশোনা করতেছো, হয়তো পাঁচ টাইমার হিসেবে তুমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে, দুর্ভাগ্যক্রমে হয়তো তোমার চান্স হয়নি, আর সেকেন্ড টাইমার হিসেবে তুমি প্রিপারেশন নিচ্ছ, সেই ক্ষেত্রে তুমি সবার আগে যে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সেটি কিন্তু বিইউপিতে। সো তুমি যদি একটু মোটামুটি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, বলা যায় বিইউপি এর 500 যে সিট রয়েছে সেখান থেকে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা। সো তোমাদের সবার কথা চিন্তা করে তোমরা যারা বেসিকলি সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে এবং তোমরা যারা একটু এগিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, অর্থাৎ তোমরা যারা এসএসসি 2025 রয়েছে, তোমরা যারা চাচ্ছ যে আমি বিইউপিতেই পড়বো, আমি বিইউপির জন্য এখন থেকে প্রিপারেশন নিব তারা, এবং তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে বিইউপিতে ভালো একটি মেরিট তৈরি করতে চাও, তোমাদের জন্য মূলত আমাদের বিইউপি এফবিএস সেকেন্ড টাইমার এই ব্যাচটি। যদিও এটি একটি সেকেন্ড টাইমারদের ব্যাচ, আর তোমরা যদি ফার্স্ট টাইমার হিসেবে এখানে যুক্ত হতে চাও তোমরা যুক্ত হতে পারবা। আর বেসিকলি তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে, সেকেন্ড টাইমারদের জন্য মূলত এই কোর্সটি। হ্যাঁ, এখন অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে, সেকেন্ড টাইমাররা যদি এখানে আমাদের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে তারা কিভাবে প্রিপারেশন নিবে, বা এই মুহূর্তে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা কেন বেশি গুরুত্বপূর্ণ। দেখো, তোমার হয়তো ফার্স্ট টাইমে দুর্ভাগ্যক্রমে কোথাও চান্স হয়নি, এই জন্য তুমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখানে বিইউপিটা একটু ভিন্ন। তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়তো বাংলা ভার্সন যেটি ছিল, সেই বাংলা ভার্সনের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করেছো, সেই প্রশ্নগুলো তুমি পড়েছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং কোয়েশ্চেনগুলো তুমি বাংলাতে আনসার করেছো। কিন্তু বিইউপিতে তোমাকে সব কোয়েশ্চেন হচ্ছে ইংরেজিতে আনসার করতে হবে। এখানে যে ম্যাথমেটিক্সের মধ্যে 40 নম্বর বরাদ্দ থাকে, সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে, আর ইংলিশের কোয়েশ্চেনগুলো ইংরেজিতে করা হয়ে থাকে। জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের কোয়েশ্চেনগুলো কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে। এখানে টোটাল 75 নম্বর থাকে, 75 নম্বরের যে কোয়েশ্চেন সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে। সো তুমি যেহেতু একজন, বেশিরভাগই হচ্ছে আমরা বাংলা ভার্সনের শিক্ষার্থী, বাংলা ভার্সনের শিক্ষার্থীরা খুব সহজে অথবা খুব কম সময়ে ইংলিশ কোয়েশ্চেনগুলো বুঝতে পারে না, যেহেতু এখানে ইংলিশ, ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান তিনটি বিষয়ের সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়ে থাকে। সো তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার এখন থেকে প্রিপারেশন শুরু করাটা জরুরি বিইউপির জন্য। কেন? এখানে সবগুলো ইংরেজিতে কোয়েশ্চেন করা হয়ে থাকে, তোমাকে ওই ইংলিশের কোয়েশ্চেনগুলো বুঝতে হবে। তোমার মনে করো হচ্ছে বাংলাতে তুমি সারা জীবন পরে আসতেছো বর্গমূল, সেটা পড়তে হবে তোমাকে কোয়েশ্চেন স্কোয়ার রুট। তুমি সারা জীবন পরে আসতেছো হচ্ছে ঘনমূল, কিন্তু ওইখানে পড়তে হবে কিউব রুট। তুমি সারা জীবন পরে আসতেছো গুণফল, ওইখানে পড়তে হবে প্রোডাক্ট। তুমি সারা জীবন পরে আসতেছো যোগফল, ওইখানে ইউজ করতে হবে সাম হিসাবে। অর্থাৎ সবগুলো কিন্তু আমাদের ইংলিশের মধ্যে থাকবে। তুমি যে 40 নম্বর দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্সের মধ্যে, সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে করা হয়ে থাকে। তুমি যদি বিগত সেশনের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা যদি একটু অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবা। সো যেহেতু এই কোয়েশ্চেনগুলো ইংরেজিতে করা হয়ে থাকে, তোমাকে এখন থেকে কোনটাকে ইংরেজিতে কি বলে সেটা জানতে হবে এবং কোয়েশ্চেনগুলো বুঝতে হবে। আর বিইউপি এর ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে 3 লাইন, 2 লাইন, 4 লাইন এইরকম করা হয়ে থাকে। তোমাকে ওই 4 লাইন থেকে তোমার যে মূল ভাবার্থটা তুলে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো আনসার করতে হলে যে আমারই কোনো কিছু করতে হবে এরকম কিন্তু না, বা অনেক বেশি পেজ লাগবে এরকমও কিন্তু না, বা আমার অনেক বেশি সময় লাগবে এরকমও কিন্তু না। বেশিরভাগ কোয়েশ্চেন হচ্ছে একটু ট্রিকি থাকে এবং 3-4 লাইনের কতগুলো কোয়েশ্চেন থাকে, কিন্তু তোমাকে মূল ভাবার্থটা তুলে নিয়ে আসতে হবে। তুমি যদি মূল ভাবার্থটা তুলে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কোয়েশ্চেনগুলো খুব কম সময়ের মধ্যে আনসার করতে পারবা এবং শর্টকাটও আনসার করতে পারবা। এখানে 40 নম্বরের মধ্যে তুলনামূলকভাবে হচ্ছে 20 আপ, অর্থাৎ 20 নম্বরের উপরে সবাই কিন্তু অ্যাচিভ করতে পারবে। এখানে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু সহজ থাকে, অনেকগুলো কোয়েশ্চেন থাকবে যে তুমি ভগ্নাংশের যোগফল, ভগ্নাংশের বিয়োগফল, বা একটি ভগ্নাংশ দিবে, বলবে যে তোমাকে এখানে 4টি ভগ্নাংশের মধ্যে কোনটা বৃহত্তম বা কোনটা ক্ষুদ্রতম, বা ঐকিক নিয়মের মধ্যে কিছু ম্যাথ থাকবে তুমি যেটা এক লাইনে করতে পারবা। ওই 20 মার্ক কিন্তু সবাই পাবে 40 নম্বরের মধ্যে। ওই আর 20 নম্বরের জন্য তোমাকে কিন্তু মেন লড়াইটা তোমাকে এখানে করতে হবে। সো তুমি যদি সেকেন্ড টাইমার হও, তুমি টাইম ওয়েস্ট না করে এখন থেকে বিইউপি এর জন্য প্রিপারেশন শুরু করো। কেন?
সকল বিশ্ববিদ্যালয়ের আগে বিইউপি এর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখন থেকে তোমাকে প্রিপারেশন শুরু করতে হবে এবং খুব কম সময় পাবা। তুমি দেখবা যে যারা 25 রয়েছে তারা যে সময়ে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার খুব কম সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সো তুমি যেহেতু খুব কম সময় পাচ্ছ এবং সেকেন্ড টাইমার হিসাবে তুমি এর পরবর্তী সেশনের যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সর্বপ্রথম পরীক্ষা কিন্তু বিইউপিতে দিবা। সো এই ক্ষেত্রে হচ্ছে যারা 5 টাইমার থাকে, 5 টাইমাররা যারা আগে থেকে প্রিপারেশন নেয় না তাদের জন্য কিন্তু বিইউপিটা অনেক বেশি টাফ হয়ে যায়, কেন খুব কম সময় পায়। সো তোমার জন্য বেস্ট একটি সুযোগ। যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা কিন্তু তোমার কি করতে হবে, এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করলে মনে করো হচ্ছে জুনের 26 তারিখ থেকে যে 25 যারা রয়েছে তারা এসএসসি পরীক্ষা দিবে, তোমার আরও 2 মাস সময় রয়েছে। 2 মাস সময়ের মধ্যে তুমি যে কোনো একটি সাবজেক্ট তুমি গুছিয়ে নাও, হয়তো ম্যাথমেটিক্স, হয়তো হচ্ছে তোমার জেনারেল নলেজ, হয়তো হচ্ছে ইংলিশ। বেসিকলি হচ্ছে তুমি ম্যাথমেটিক্সটা গুছিয়ে নিবে, কারণ এখানে 40 নম্বর বরাদ্দ থাকে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন তুমি দেখবে যে একটু ট্রিকি, কিছু কোয়েশ্চেন তো কঠিন থাকবে, এটা স্বাভাবিক। সো তুমি একটা সাবজেক্ট যদি গুছিয়ে নিতে পারো, তখন যারা পরীক্ষা দিবে 25 হিসেবে, তখন তুমি ওই সময়ের মধ্যে আর 2টা সাবজেক্ট গুছিয়ে নিতে পারবা। আর যদি তুমি এই সময়টা, এই যে 2 মাস রয়েছে, 25 যারা এসএসসি পরীক্ষা দিবে, মাঝখানে যে 2 মাস সময় রয়েছে, তুমিও যদি মোটামুটি সময়টা যদি ওয়েস্ট করে দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি 5 টাইমারের মতো হয়ে যাবা। তুমি কিন্তু আর তখন যে কোনো একটা সাবজেক্টকে মোটামুটি প্রিপারেশন যেই নেওয়া, এই প্রিপারেশনটা তুমি আর নিতে পারবা না। আর এখানে যেহেতু সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে, তুমি যদি বাংলা ভার্সনের শিক্ষার্থী হও এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 5 টাইমার হিসেবে তুমি যদি বাংলাতে আনসার করে থাকো সবগুলো কোয়েশ্চেন, সেক্ষেত্রে এই ইউনিটটা তোমার জন্য একটু টাফ হবে। কিন্তু এই ইউনিটটা সহজ করার জন্য তোমার এখন থেকে প্রিপারেশন শুরু করাটা জরুরি। সো তোমরা যারা সেকেন্ড টাইমার হিসাবে এখন থেকে বিইউপি এর জন্য প্রিপারেশন শুরু করতে চাও, তাদের জন্য আমাদের যে বিইউপি এফবিএস সেকেন্ড টাইমার বেস, এই বেসটি তোমার জন্য বেস্ট একটি অপশন হতে পারে। এই যে বিইউপি এফবিএস সেকেন্ড টাইমার বেস, এই বেসটিতে আমি অবশ্যই থাকবো। সো তোমরা যারা যুক্ত হতে চাও, তোমরা আমাদের এই বেসটিতে যুক্ত হলে আশা করি বেস্ট একটি আউটপুট পাবা। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাই আমরা যদি এই বেসটিতে যুক্ত হই, এখন থেকে আসলে কিভাবে শুরু করব, বা আপনারা আমাদেরকে কিভাবে পড়াবেন, বা আপনাদের সাধারণত কি কি কোয়ালিটিসগুলো থাকবে। চলো আমরা একটু দেখে নিয়ে আমাদের তরফ থেকে তোমাদের জন্য কি কি রয়েছে। আমাদের বিইউপি এফবিএস এর মধ্যে যে সিলেবাস রয়েছে, 100% সিলেবাস কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং হচ্ছে ইংলিশ A to Z যে আমাদের সিলেবাস, অর্থাৎ 1 to 100% সবগুলো তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে। আবার অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া ওয়েবসাইটের মধ্যে যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো কি আপনারা কি বিগত সেশনের মধ্যে যে ক্লাসগুলো নিয়েছেন, এগুলো থেকে কি লাইভ ক্লাসগুলো যেগুলো ছিল সেখান থেকে কি কেটে রেকর্ড আকারে কি আপনি দিয়ে দিয়েছেন কিনা? না, আমরা যে ওয়েবসাইটে ক্লাসগুলো নিয়েছি, এই ক্লাসগুলো আমরা আলাদা ভিডিও শুট আকারে নিয়েছি। সেই ক্লাসগুলো তোমার জন্য কষ্টদায়ক মনে হবে না আশা করি, এবং প্যারা মনে হবে না, কারণ এই ক্লাসগুলো আমরা ভিডিও শুট আকারে করেছি। সেই ক্লাসগুলোতে কোনো এক্সট্রা কথাবার্তা নেই। অর্থাৎ তুমি আমাদের ওয়েবসাইটে A to Z সিলেবাস তুমি পেয়ে যাবা। বিইউপি এফবিএস এর জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পড়িয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, আজকে যুক্ত হও বা কালকে যুক্ত হও বা 2 দিন পরে যুক্ত হও, যখন যুক্ত হবে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা তুমি সাথে সাথে পেয়ে যাবা। ক্লাসগুলো সিরিয়ালি করতে পারবা, ওখানে ক্লাসগুলো সিরিয়ালি সাজানো আছে। আর যখন তুমি ক্লাসগুলো করবা, তখন আমাদের ওই টপিকের উপরে কিন্তু পরীক্ষা রয়েছে। নিচে তুমি দেখবা যে আজকে তুমি মনে করো হচ্ছে আমাদের স্কোয়ার রুট, এই আমাদের টপিকটা শেষ করেছে, স্কোয়ার রুটের উপর কিন্তু পরীক্ষা রয়েছে। সো তুমি এই পরীক্ষাটা দিলে স্কোয়ার রুটের উপর তোমার কতটুকু দখল সেটি তুমি নিজেই বুঝতে পারবা। মনে করো এখানে 20 নম্বরের পরীক্ষা রয়েছে, সেখানে তুমি পেয়েছো 10 নম্বর, তুমি নিজেই বুঝতে পারতেছো স্কোয়ার রুটের, তো স্কোয়ার রুটের উপর তোমাকে আরও বেশি পড়াশোনা করতে হবে। আর বিইউপি এফবিএসে যেই রকম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকে, আমাদের ওয়েবসাইটেও ওই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলো তুমি দেখবা। আর আমাদের লেকচারগুলো তুমি হয়তো দেখেছো, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো হচ্ছে আমাদের বিইউপি এফবিএস এর ক্লাস রয়েছে। কোয়েশ্চেনগুলো যেভাবে এসে থাকে আমরা ওই কোয়েশ্চেনগুলো সেভাবে পড়িয়ে থাকি 3টা সাবজেক্টের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের লাইভ ক্লাস শুধুমাত্র আমরা ওয়েবসাইটের কাজ দিয়ে তোমাদেরকে শেষ করে দিব না, আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু 100% সিলেবাস শেষ করানো আছে। এর বাইরেও কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাকে 2 বার শেষ করাবো সিলেবাসটা। তুমি দেখবা যে হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমার যে ভর্তি পরীক্ষার 1 মাস অথবা 1 মাসের বেশি সময় আগে আমরা তোমাকে শেষ করে দিয়েছি। লাস্ট 1 মাস যেটি থাকবে সেটা আমরা ম্যারাথন আকারে ক্লাসগুলো নিব, অর্থাৎ 2টি টপিক 3টি টপিক একসাথে। এইভাবে তোমার লাইভ ক্লাসের মাধ্যমে 2 বার শেষ হবে সিলেবাসটা, এবং ওয়েবসাইটের মাধ্যমে 1 বার শেষ হবে, অর্থাৎ টোটাল 3 বার তুমি সিলেবাস শেষ করতে পারবা যদি আমাদের এই কোর্সটিতে থাকো আর কি।
এর পরবর্তীতে হচ্ছে পিডিএফ নোট এবং হচ্ছে সাজেশন। এটা হচ্ছে তুমি যে আমাদের ক্লাসগুলো করবা, এই ক্লাসগুলো তুমি যদি নিজে একটু প্র্যাকটিস করতে চাও, তুমি একবার ক্লাসটা করেছো, এর পরবর্তীতে তুমি চাচ্ছ যে ভাইয়া যে 30টা ম্যাথ সলভ করাইছে বা হচ্ছে ভাইয়া যে 20টা কোয়েশ্চেন সলভ করাইছে ইংলিশের, এটা আমি নিজে একটু করতে চাই, শুধুমাত্র আমি কোয়েশ্চেনগুলো দেখবো, আনসার দেখবো না, আমি নিজে এটা সলভ করতে চাই, সেক্ষেত্রে আমরা তোমাকে যে পিডিএফ নোট এবং হচ্ছে যে সাজেশন এটা দিয়ে দিব, আর তোমরা সেখান থেকে নিজেরাই সলভ করতে পারবে, এখানে কিন্তু কোনো আনসার থাকবে না। এর পরবর্তীতে হচ্ছে প্রিন্টেড বুক। বিইউপি এফবিএস এর জন্য যে 3টে সাবজেক্ট, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং হচ্ছে আমাদের ইংলিশ, এই 3টি সাবজেক্টের সমন্বিত করে 3টি সাবজেক্টকে আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে একটা বই দিব, যেটা হচ্ছে বিইউপি এফবিএস এর জন্য A to Z এখানে কিন্তু কভার করা হয়েছে। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে যেরকমভাবে আমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তুমি প্রথমে দেখতে পাবা এবং এটার উপর ভিত্তি করে তুমি অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাবা। ঠিক একইভাবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার জ্যামিতি, তার পরবর্তী হচ্ছে বীজগণিত, পাটিগণিত, যেই আমাদের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো মনে করো বর্গমূলের উপর তুমি সেখানে 20টা থেকে 30টা কোয়েশ্চেন দেখতে পাবো। সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে করা থাকবে, যেহেতু বিইউপিতে সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়ে থাকে। সো ম্যাথমেটিক্স, ইংলিশ এবং হচ্ছে জেনারেল নলেজ, এই 3টি সাবজেক্টকে সমন্বিত করো, অর্থাৎ একটি বইয়ের মধ্যে তুমি এই 3টে সাবজেক্টের যতটুকু সিলেবাস রয়েছে ঠিক ততটুকু সিলেবাস পেয়ে যাবা। আমরা আমাদের তরফ থেকে এই বইটি তোমাকে দিয়ে দিব। তুমি যদি আমাদের সাথে খুব কম সময়ের মধ্যে যুক্ত হও, সেক্ষেত্রে তোমার যে লাভটা হবে, তুমি আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো খুব কম সময়ের মধ্যে শুরু করতে পারবা, ওয়েবসাইটের এক্সামগুলো খুব কম সময়ের মধ্যে দিতে পারবা এবং লাইভ ক্লাসের মাধ্যমে তুমি তোমার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করতে পারবা। এখন অনেকের মনে কোয়েশ্চেন, ভাই ওয়েবসাইটের সাথে সমন্বিত করে আপনারা লাইভ ক্লাসগুলো কীভাবে করাবেন? মনে করো আমি একটা টপিক বর্গমূল, এই বর্গমূল টপিকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে লেকচার 2 হিসাবে রয়েছে। প্রথমে আমি এখানে যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্ট পড়িয়েছি, এর পরবর্তীতে যে আমাদের গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করেছি ওয়েবসাইটে। এটা আমি আবার লাইভ ক্লাসও পড়াবো। লাইভ ক্লাসের মাধ্যমে আমি বেসিক কনসেপ্ট সেটা আবার ক্লিয়ার করবো, অর্থাৎ 2 বার হয়ে গেল না? হ্যাঁ, এটা কেন? বেসিক কনসেপ্টের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে যদি ক্লাস করতে যাও অনেকেরই সমস্যা থাকে, সো লাইভ ক্লাসের মাধ্যমে তুমি সেই সমস্যাটা সমাধান করে নিবা। এর পরবর্তীতে তোমাকে বর্গমূলের উপরে মনে করো আমি ওয়েবসাইটের মধ্যে 20টা ম্যাথ সলভ করাইছি, আমি লাইভ ক্লাসের মাধ্যমে আরও 20টা ম্যাথ সলভ করাবো। তাহলে ভাই এখানেও 20টা ম্যাথ, এখানেও 20টা ম্যাথ, একই ম্যাথগুলো বারবার সলভ করানোর কি দরকার? না, এটা কিন্তু এভাবে হবে না। 20টা ম্যাথ যেটা সলভ করাইছি এগুলো থাকবে আলাদা কোয়েশ্চেন, লাইভ ক্লাসের মাধ্যমে যে 20টা কোয়েশ্চেন আমি সলভ করাবো এগুলো থাকবে আলাদা কোয়েশ্চেন। তাহলে তুমি একটা টপিকের উপর 40টা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন সলভ করবা। তোমার কি এই বর্গমূলের মধ্যে আর কোনো সমস্যা থাকবে বলে তুমি মনে করো? ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তুমি যদি একটা টপিকের উপর 40টা কোয়েশ্চেন যদি তুমি সলভ করতে পারো এবং বেসিক কনসেপ্টটা যদি তুমি 2 বার পড়তে পারো, সেখানে আর কোনো কোয়েশ্চেনের মধ্যে ডাউট থাকার আসলে কথা না। সো তুমি আমাদের ক্লাসগুলো এইভাবে পাবা, ওয়েবসাইটের মাধ্যমে 20টা ম্যাথ সলভ করবে, সেখানে বেসিক কনসেপ্ট থাকবে। লাইভ ক্লাসের মাধ্যমে বেসিক কনসেপ্ট আমি প্রথমে পড়াবো এবং 20টা আরও কোয়েশ্চেন সলভ করাবো, যেগুলো যে ওয়েবসাইটের মধ্যে ছিল এই ওয়েবসাইট থেকে ভিন্ন কোয়েশ্চেনগুলো। হয়তো এরকম হইতে পারে যে কোয়েশ্চেনটার মধ্যে কোনো কিছু মিল আছে, এরকম হইতে পারে কোয়েশ্চেনের মধ্যে কোনো কিছু মিল থাকতে পারে, কিন্তু 40টা কোয়েশ্চেনই হবে আলাদা আলাদা। অর্থাৎ তুমি আমাদের যে একটা টপিক বর্গমূল, এই বর্গমূলের মাধ্যমে তুমি 40টা কোয়েশ্চেন সলভ করতে পারবা, 2 বার বেসিক কনসেপ্ট শেষ করতে পারবা। ভাইয়া যদি আমি লাইভ ক্লাসের মাধ্যমেও যদি কোনো কিছু না বুঝি বা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো সমস্যায় ভুগি, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমরা যারা টিচার প্যানেল রয়েছে তাদেরকে তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা। তুমি একটা আমাদের স্টুডেন্টরা বিগত সেশনে যেটা করেছিল, তুমি সরাসরি ওই ম্যাথটার যে ম্যাথটা রয়েছে তুমি যেটা বুঝতেছো না সেটা, এই ম্যাথটা সুন্দরভাবে তুমি আমাদেরকে দিয়ে দিবা। তুমি একটা পিকচার তোলা আমাদেরকে দিয়ে দিলে আমরা তোমাকে সেটা সলভ করে দিব। ভাইয়া যদি আমি সেই ক্ষেত্রে না বুঝি লেখাটা, আমরা এমনও হয়েছে যে বেশিরভাগ যে স্টুডেন্টগুলো আমাদেরকে ম্যাথ পাঠিয়েছিল বা অন্য একটি রোলস পাঠাইছিল, সেটা আমরা আলাদা ভিডিও করে দিয়ে দিই, মানে খাতার মধ্যে আলাদা ভিডিও করে, ভাই আমি এই ম্যাথটা বুঝতেছি না, তুমি তখন আমার শব্দ শুনতে পারবা এবং ম্যাথটা আমি লাইনে লাইনে যে সলভ করতেছি সেই সলভটাও দেখতে পাবা। অর্থাৎ তুমি আমাদের সাথে যদি যুক্ত হও, ওয়েবসাইটের ক্লাস তুমি 100% শেষ করতে পারবা, অর্থাৎ 100% সিলেবাস। লাইভ ক্লাসের মাধ্যমে 2 বার সিলেবাস শেষ করতে পারবা। যদি কোনো সমস্যা তোমার ক্ষেত্রে থাকে আমাদেরকে তুমি সরাসরি জানাইতে পারবে, আমরা তোমাদেরকে সরাসরি খুব কম সময়ের মধ্যে আনসার দেওয়ার ট্রাই করি। বিগত সেশনও যারা আমাদের সাথে ছিল, তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তোমরা অবশ্যই জানো আমরা কিভাবে স্টুডেন্টদের সাথে
সাথে থাকি সেটা। সো এই সেশনেও আমরা আশা করি তোমাদের সাথে ইনশাল্লাহ ভালো কিছু মুহূর্ত পার করব। আমরা সবাই মিলে যে সামনের দিনগুলো ভালো কাটাবো। তোমরা যারা স্পেশালি সেকেন্ড টাইমার রয়েছে, সেকেন্ড টাইমারদের জন্য মূলত আমাদের এই কোর্সটি। আর তুমি যদি সেকেন্ড টাইমার হও, তুমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছো আমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো, তোমাকে আমি বলবো তুমি টাইমটা ওয়েস্ট না করো, তুমি এখন থেকে প্রিপারেশন শুরু করো। বিইউপি কিন্তু যেমনভাবে ক্র্যাক করাটা সহজ তেমনভাবে কিন্তু কঠিন, কারণ এখানে সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে করা হয়ে থাকে, সবগুলো তোমাকে কোয়েশ্চেন বুঝতে হবে ইংরেজির উপরে। সো তুমি এতদিন যাবৎ আমি মনে করি যে বেশিরভাগ শিক্ষার্থীরা বাংলা ভার্সনের শিক্ষার্থী ছিল এবং বাংলা ভার্সনের যে কোয়েশ্চেনটা ছিল এই কোয়েশ্চেনের উপর কিন্তু আনসার দিয়েছে। বিইউপিতে কিন্তু সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে বুঝতে হবে, ইংরেজির উপর বুঝে কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। আমরা কিন্তু সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে পড়িয়েছি এবং সবগুলো কোয়েশ্চেন ইংরেজিতে রাখা হয়েছে এবং বইয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সবগুলো কোয়েশ্চেন কিন্তু ইংরেজিতে রয়েছে। সো তুমি যদি আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো করো, লাইভ ক্লাস করো, নিয়মিত এক্সামগুলো দাও, আমাদের বইটা যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও, তোমাদের আরেকটি যেটি হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন পাই আমি, সেটি হচ্ছে ভাই আমাদের এই কোর্সটার ফি কত। এই কোর্সটার ফি হচ্ছে, যদি আমরা নির্ধারণ করেছিলাম 2500 টাকা, তোমরা যেহেতু সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে। অলরেডি আমাকে প্রায় 20 আপ স্টুডেন্ট বিইউপি এফবিএস এর জন্য আমাকে নক করেছো। সো তোমাদের অনেক সমস্যাও কিন্তু আমাকে বলেছো। ফার্স্ট টাইমার হয়তো কোথাও হয়নি, এখন হচ্ছে বাসাতে একটু প্রেশার দিচ্ছে, বা বাসাতে অনেকের টাকা দিচ্ছে না, বা বাসাতে বলতেছে যে আসলে তুমি এত পড়াশোনা করেছো, তুমি এত পড়াশোনা করলে কীভাবে আসলে তোমার চান্স হয় নাই, অনেকগুলো কথা। সো তুমি সবগুলো যদি মোকাবেলা করতে চাও, তোমাকে এখন থেকে আসলে প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো তোমাদের সবার কথা চিন্তা করে আমরা আবার এই কোর্সটার ফি দিয়েছি হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকা কিন্তু খুব বেশি ফি না। এখানে তুমি 3টি সাবজেক্টের আমি যে কথাগুলো বলেছি সবগুলো কথা ইনশাল্লাহ তুমি যদি আমাদের সাথে যুক্ত হও সব কিছু কিন্তু ম্যাচিং তুমি পাবা। সো আমাদের এই কোর্সটার ফি থাকবে 2000 টাকা। আর এই 2000 টাকার মধ্যে কিন্তু তোমাদের এই যে প্রিন্টেড বই, এই প্রিন্টেড বইটা পেয়ে যাবো, অর্থাৎ এটার জন্য তোমাকে আলাদা পে করতে হবে না কোনো ফি। এই 2000 টাকার মধ্যে তুমি আমাদের যে প্রিন্টেড বুক, এই প্রিন্টেড বুকটা পেয়ে যাবে। আর এই বইটার মধ্যে কিন্তু 3টা সাবজেক্টের A to Z কিন্তু দেওয়া আছে, বেসিক কনসেপ্ট সহ এবং গাণিতিক সমস্যা সহ। তুমি ইংলিশের ক্ষেত্রেও অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাবো, টপিক ওয়াইজ, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও। সো এই 3টি সাবজেক্টকে এক করে তুমি আমাদের এই বইটিতে দেখতে পাবা। আমাদের এই বইটি সহ অর্থাৎ আমাদের এই কোর্সটিতে তুমি যদি যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু তোমার বাসায় এই বইটি পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, এই 2000 টাকা আমাদের 01854666832 একমাত্র এই নাম্বারটিতে নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে। এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে তুমি যদি নক দিয়ে আমাদেরকে, তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো 3 ডিজিট অথবা 4 ডিজিট দিয়ে দাও, সেক্ষেত্রে আমরা সরাসরি তোমাকে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিব এবং লাইভ ক্লাসে অ্যাড করে নিব, অর্থাৎ আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপের যে সিক্রেট গ্রুপ রয়েছে সেটা খুব কম সময়ের মধ্যে তুমি যুক্ত হইতে পারবা। এর পরবর্তীতে তোমার বাসায় এই বইটিও কিন্তু খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। তুমি যদি আমাদের সাথে খুব কম সময়ে যুক্ত হও, সেক্ষেত্রে তোমার আগে বই পাওয়াটা কিন্তু স্বাভাবিক। আর আমাদের একমাত্র নম্বর এটি 01854666832। এই নাম্বারটিতে 2000 টাকা তুমি বিকাশও করতে পারবা অথবা নগদও করতে পারবা। সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিইউপি এফবিএস সেকেন্ড টাইমার এই ব্যাচটিতে। সো তোমরা যারা যুক্ত হবে খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে, কারণ আমরা খুব কম সময়ের মধ্যে লাইভ ক্লাস শুরু করে দিব। তুমি যদি লাইভ ক্লাস শুরু থেকে করো, সেক্ষেত্রে তুমি একটি স্ট্রং জোনে যাইতে পারবা। তখন তোমার মনে হবে না যে আমি তো অনেক কিছু ফেলে এসেছি বা আমার অনেকগুলো ক্লাস জমা হয়ে গিয়েছে, এরকম কিন্তু তোমার মনে হবে না। তোমরা যারা একটু দেরিতে যুক্ত হবা, সেক্ষেত্রে কিন্তু কয়েকটি ক্লাস হয়তো রেকর্ড আকারে থাকতে পারে। সো তুমি যত দ্রুত যুক্ত হবা তোমার জন্যই কিন্তু লাভ। আর যেহেতু বিইউপির ভর্তি পরীক্ষাটা সবার আগে অনুষ্ঠিত হয়, তোমার কিন্তু এখন থেকে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সাথে দেখা হবে সরাসরি আমাদের লাইভ ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।